হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে ভিডিওর টপিকটা হলো মিউচুয়াল ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে কিভাবে করবেন। আপনারা জেনে গেছেন ইতিপূর্বেই মিউচুয়াল ট্রান্সফার চালু হয়ে গেছে সব স্কুলে বাংলা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে। তা কিভাবে করবেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে এই মিউচুয়াল ট্রান্সফার, ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট বা সার্চ করবেন, পার্টনার খুঁজবেন কীভাবে, সব কিছু যাবতীয় খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং কমপ্লিটভাবে কিভাবে মিউচুয়াল অ্যাপ্লিকেশনটা করবেন তারও সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। চলে যাই আমরা মূল ভিডিওতে। এর জন্যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে একবারে শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা হবে। তাহলে এর জন্য আমরা প্রথমেই চলে যাব, এর মোবাইল দিয়েও করতে পারবেন এবং পিসির মাধ্যমে করতে পারবেন। মোবাইলে করতে গেলে মোবাইলে অবশ্যই ডেস্কটপ যে মোডটা রয়েছে সেই মোডটা অন করে তারপরে করবেন। তাহলে আমরা চলে যাচ্ছি একটা পিসির মাধ্যমে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পিসির মাধ্যমে করলে খুব ভালো হয়। আমি এখানে গুগল ক্রমে গিয়ে গুগল সার্চ বারে লিখবেন উচ্চশ্রী, এইটা লিখবেন। এটা লেখার পরেই প্রথমেই যেটা চলে আসবে, দেখো বাংলা শিক্ষার মাধ্যমে হয়েছে বাংলা শিক্ষা .gov.in উচ্চশ্রী। এটা এইখানে ক্লিক করবেন উচ্চশ্রী ভি ভার্সন 1.0, এটা ক্লিক করবে। এটি ক্লিক করার পরেই চলে আসবে উচ্চশ্রীর মেন পেজ চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো পেজটা চলে এসছে। এখানে আসার পরে কি করবেন, এই দিকে রয়েছে একবার মেনু বার রয়েছে অ্যাপ্লাই ফর ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। তারপরেই চলে যাবে, এইখানে চলে এসছে অ্যাপ্লাই ফর, ক্লিক করার পরে এখানে দেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি আপলোডেড, কি ডকুমেন্ট আপলোড করতে হবে এগুলো স্যার। এইটা রয়েছে আগেকারের যে চালু ছিল মিউচুয়ালটের তখনকারেরই আপলোডারটা এখানে দেখাচ্ছে, এখনো 2025-এ লেটেস্টে এটা এখনো আপডেট আসেনি। যাও, এটা কোনো আমাদের দরকার নেই। এর জন্য আমরা প্রথমে কি করবো, এই দিকে রয়েছে এখানে ইয়েটা, এখানে ক্লিক করবেন, চেক করে দেবেন একবারে বাঁ দিকে কোণেতে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে প্রসিড করে দেবেন। প্রসিড করার পরেই একবারে পরের স্টেপ চলে আসবে। এই রয়েছে এখানে রয়েছে টিচার লগ ইন করতে হবে আপনাকে। এই ওএসএমএস টাইপটা প্রথমে সিলেক্ট করবেন, প্রাইমারি আর সেকেন্ডারি যে 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 নিজের নিজের স্কুলের টাইপটা এখানে ঠিক করে নেবেন। করার পরে কি করবেন, এখানে ওই যে ডিস্ট্রিক্টটা আপনার স্কুলটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা নিজে ক্লিক করবেন। এখানে উদাহরণস্বরূপ আমি একটা এখানে ক্লিক করে দেখাচ্ছি, বর্ধমানে করলাম। তারপরে কোন সার্কেল আন্ডারে আছে আপনার স্কুলটা সেইটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা দেখে দিচ্ছি 50,2 করলাম। তারপরে এখানে যেটা দেবেন এখানে আছে টিচার ইউনিক কোড, আর এখানে লিখে দিয়েছে 8 ডিজিট কোডের যেটা, সেটা কোডটা দেবেন। একটু করতে পারবেন এটা আপনি যে বাংলা শিক্ষা পোর্টালেও পেয়ে যেতে পারবেন, এবং সেই পে স্লিপ দিয়েছে না, স্যালারি পে স্লিপ যেটা ছিল সেখানেও আপনি পেয়ে যেতে পারবেন। এখানেও এসআই মাধ্যমে এসআই অফিসে গিয়েও যোগাযোগ করে এটা পেয়ে যেতে পারবেন। তাহলে এটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর প্যান কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন সঠিকভাবে। দেওয়ার পর তাই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরই কি বলে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চলে এলাম এখানে ভেরিফাই, এইরকম একটা অপশন চলে আসবে, ভেরিফাই ওটিপি। ওটিপি উইল বি সেন্ড অনলি টু রেজিস্টার্ড ইমেল অফ দ্য টিচার। এখানে বলেছি শুধু যে ইমেলটা আপনার টিচার প্রোফাইলসে দিয়ে আছে সেই ইমেলই এখানে ওটিপিটা যাবে। কিন্তু এটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে মোবাইল নাম্বারেও চলে যাচ্ছে, দুটোতেই আছে, ইমেলও যাচ্ছে আর মোবাইলে আছে একই ওটিপি। অর্থাৎ যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর ওটিপি মোবাইল দিয়ে হোক বা ইমেলে যেটা আছে সেটা দিয়ে দেওয়ার পর আর একটা যাদের ইমেল আইডি রেজিস্টার নাই তারা অবশ্যই হেড টিচার অথবা এসআইআর গিয়ে অফিসে গিয়ে অবশ্যই এটা আপডেট করেন। তারপরে প্রসিড করবেন। প্রসিড করার পরই একবারে একবারে চলে এলো, এখানে ড্যাশবোর্ডটা চলে হলো মিউচুয়াল ট্রান্সফারের। এখানে দেখে নিচ্ছেন নিজের জিনিসটা আরেকবার দেখিয়ে দেবে, নামটা দেখিয়ে দেবে, ইউনিক কোডটা আরেকবার দেখিয়ে দেবে, তারপরে স্কুল নামটা দেখিয়ে দেবে, ডিস্ট্রিক্টটা দেখিয়ে দেবে, তারপরে এদিকে জেন্ডার, তারপরে স্কুল ক্যাটাগরিটা দিয়ে দেবে, আর হচ্ছে সার্কেল নেমটা দেখতে, বাস এটা। তারপরে মেইন যে কাজটা হলো নিচে দেখে 3টে অপশন হয়েছে, মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, আর ডাউনলোড ম্যানেজমেন্ট। আমাদের মেইন এখন যেহেতু চালু হয়েছে মিউচুয়াল ট্রান্সফার এখানে আমরা ক্লিক করবো। এগুলো হচ্ছে পরের গাড়ি ডাউনলোড। এখানে এটা হচ্ছে ম্যানুয়ালের কিছু ডাউনলোডিং অপশন দিয়েছে, এখানে করে নিতে পারেন। এখানে দিয়ে রয়েছে ডাউনলোডের অপশনটা, ইউজুয়াল ম্যানুয়াল দিয়ে দিয়েছে, কী কাম করতে হবে না করতে হবে এটা ডাউনলোডিং করেও আপনারা নিজেরা করতে পারবেন। আর এখানে রয়েছে ওই
জেনারেল ট্রান্সফার বা অন্যান্য ট্রান্সফারের জন্য এখানে দিয়েছি। এইখানে আমাদের মেন জন্য হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার। মিউচুয়াল ট্রান্সফার ক্লিক করবেন, এইখানে যে 4টে অপশন রয়েছে এইটা নিয়ে আমাদের আজকে মেন ভিডিও। তাহলে প্রথমে রয়েছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট। যদি আপনি আগে থেকে পার্টনার পেয়ে যান তাহলে তার যে ইউনিক কোড রয়েছে সেটা দিয়ে আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। তারপরে সার্চ করে ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, আপনার যদি কোনো কারো কিছু জানা নাই, কেউ পার্টনার না পেয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনি নিজেই আপনার সার্চ করতে পারবেন তার আপনার পার্টনারটা। তারপরে এখানে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার। কিন্তু মনে রাখবেন এই দুটো তখনই হবে যখন আপনি এইখানে এইটা করবেন, মেইন যে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, এটা আগে আপনার করতে হবে। যে সার্কেলেই আপনি যান না কেন সেই সার্কেলে অন্যান্য টিচারকেও করতে হবে এবং আপনার নিজেরই যে সার্কেল হচ্ছে সেই সার্কেলেও এখানে এটা করতে হবে, তবেই এগুলো পাবে। তাহলে এখানে করতে গেলে প্রথমে আমি ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার এটা করব। আর এটা হয়ে যাওয়ার পর তারপরে এটা ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাসটা পরে জানতে পারবেন। যখন পুরো প্রসেসটা হয়ে যাবে তারপরে আপনার এটা কিভাবে স্ট্যাটাসটা কি হলো না এটাতে জানতে পারবেন। তাহলে আগে প্রথমে আমি ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালটা আমি করে দিচ্ছি, তারপরে আমি একে একে একদিন দেখাবো। তো এই জন্য আমাকে প্রথমে, যেহেতু আমি একটা আমার আগে ইতিপূর্বে আমার করা হয়ে গেছে, এতে দেখতে পাচ্ছেন আমার করা হয়ে গেছে ইতিপূর্বে, এই জন্য আমাকে আর নতুন করে করে দেখাতে পারছি না। আমি একটা জন্য আমি ইউজার ম্যানুয়ালটা দিয়ে আমি একটা হেল্প নিচ্ছি। দেখে নিচ্ছেন এখানে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এখানে ক্লিক করার পরই এখানে যে রয়েছে ট্রান্সফার ক্যাটাগরিটা ইন্ট্রা ডিস্ট্রিক্ট দিতে পারেন। ইন্টার মানে একই সেম ডিস্ট্রিক্টের মধ্যে হলে, আর আছে ইন্টার ডিস্ট্রিক্ট মানে হচ্ছে বাইরে, আপনার যে ডিস্ট্রিক্ট আছে তারপরে অন্য ডিস্ট্রিক্ট যেতে গেলে সেটা। তাহলে এখানে একই ডিস্ট্রিক্টের মধ্যে এটা ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আপনি মুখটা দিতে পারবেন। এই হচ্ছে তিনটে সার্কেলের এখানে অপশন আপনি দিতে পারবেন যে সার্কেলে আপনি মিউচুয়াল নিতে চান। এটা একটা ভালো, খুব গুরুত্বপূর্ণ, এটা আপনার ভালো করে এটা দেখবেন। এটা একবার দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর নেবে না, ফাইনালাইজ হয়ে গেলে। তাহলে অবশ্যই যে সার্কেলে আপনি চাচ্ছেন সেই সার্কেলটা অবশ্যই এখানে তিনটে সঠিকভাবে আপনি ক্লিক করবেন। প্রথমে ডিস্ট্রিক্টটা দেবেন, তারপর সার্কেল চুজ করবেন, তারপর আবার ডিস্ট্রিক্ট দেবে, আবার সার্কেল চুজ করবেন, যে সার্কেলটা আবার চুজ করে আবার তিনটে আপনি সার্কেল নিজের মনের মতো দিতে পারবেন, যে ওই সার্কেলই আপনি মিউচুয়াল নিতে পারবেন, অন্যথায় পারবেন না। ফাইনালাইজ হয়ে গেলে একটা হয়ে গেলে এখানে অ্যাড মোর ডিস্ট্রিক্টের মাধ্যমে দিয়ে আবার ডিস্ট্রিক্ট করতে পারবেন। আবার 2 নম্বরটা হয়ে গেলে আবার অ্যাড মোর ডিস্ট্রিক্ট এখানে দিয়ে রয়েছে, এখানে ক্লিক করার পরে আবার পারবেন। তারপরে এখানে যে লাস্টে এখানে দেখতে ইচ্ছেন whether received transfer order within in present school and post, আপনি যে স্কুলে বা পোস্টে রয়েছেন সেখানে থাকাকালীন আপনি এইটুকুরে অর্ডার পেয়েছিলেন কি না ট্রান্সফারের জন্য। যদি হয়ে থাকে প্লিজ এখানে সিলেক্ট করার পরে ইয়েস আর নো আছে দুটো অপশন আসবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় নো করে দেবেন। আর আপনার বিরুদ্ধে কোনো সাসপেন্স হয়েছিল কিনা, ডিসিপ্লিনারি প্রসিডিংস হয়েছিল কিনা, জুডিশিয়াল প্রসিডিং হয়েছিল কিনা, যদি হয়ে থাকে এখানে ইয়েস করতে হবে, তারপর আর ডিটেলস দিতে হবে। যার যেটা প্রযোজ্য সেটা করে দেবেন এখানে। আর এখানে যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করার পর ইয়েস যদি করে থাকেন তাহলে এই ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস করলে এখানে ট্রান্সফার মেমো নাম্বার, আপনার যদি অর্ডারটা হয়ে থাকে সেই মেমো নাম্বারটা দিতে হবে, ট্রান্সফারের যে মেমো নাম্বারের ডেটটা দিতে হবে, আর একটা ওই ট্রান্সফার যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা এখানে আপলোড করতে হবে। এই হচ্ছে, আর এখানে নো করে দেবে। নো করার পর ভালো করে এটা দেখে নেবেন। তারপরে এইখানে যে রয়েছে চেক করে দেবেন, যে ইয়েটা রয়েছে বক্সটা চেক করার পর অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে প্রসিড করবে। দেখতে পাচ্ছেন ফাইনালাইজ অপশনটা দিয়ে দিয়েছে নিচে একদম শেষে এখানে লিখিয়ে দিচ্ছে অ্যাপ্লিক্যান্ট চুজ ম্যাক্সিমাম 3 সার্কেল, 3টে সার্কেলই আপনি এখানে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার করে দিতে পারবেন। তারপরে এটা আমি বলে দিলাম এখানে। তারপরে রয়েছে এখানে এর যে বক্সটা রয়েছে বক্সটার মধ্যে ক্লিক করার পর এখানে যে হচ্ছে ফাইনালাইজ করবে। আর যদি কোনো কিছু আবার নতুন করে এডিট করতে হয়, ভুল হয়ে যায়, তাহলে আপডেট করে আবার ওটাকে এডিট করে দিতে হবে। ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আপনার আর কোনো কিছু এডিট করতেও পারবে না, ওইটা ফাইনালাইজ হয়ে গেলে যে 3টে সিলেক্ট করবেন ওই 3টেতে আপনি মিউচুয়াল নিতে যদি পার্টনার পাই তবেই লিখতে করতে হবে। তাহলে এই হয়ে গেল ইনিশিয়েট হয়ে গেল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালটা। এইটা করার পরই আপনাকে দেখতে পাবে অন্য যারা পার্টনার তারা, আবার ওরাও যদি ওই নিজের সার্কেলে যদি ওরা প্রপোজালটা ইনিশিয়েট করে তবেই আপনি যেই সার্কেল যেতে সেই সার্কেলে আপনি তাদেরকে দেখতে পাবেন। তাহলে এটা হয়ে যাওয়ার পর এবারে আপনি কি করবেন দেখাবে, এরকম দেখাবে এই ট্রান্সফার প্রপোজাল আইডিটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এটা দেখানোর পর এখানে লিখে দেবে মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল ফাইনালাইজ হয়। তারপরে এবারে আপনি কি করবেন, আবার দিয়ে দেখাচ্ছি আমি ব্যাকে যাবেন, এখানে যে রয়েছে ফোনে যে ব্যাক
ডান দিকে উপরে কোণে ব্যাকে অপশনটা গিয়ে যাওয়ার পর কি করবেন, আবার এখানে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এখানে যাবেন, এখানে গিয়ে তারপরে এরপর ইনিশিয়েট হয়ে গেল। ইনিশিয়েট হয়ে যাওয়ার পরে এবার আপনি ম্যাচিং করবেন, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন। এইখানে এবার দেখুন মিউচুয়াল ট্রান্সফার কি জন্য, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, যাদের আগে থেকে আপনি জেনে পার্টনার জেনে গেছেন তাদের ডিটেলস আপনি জানেন, ও অ্যাপ্রুভ করতে রাজি, ও নিতে রাজি আছে, আপনিও রাজি আছেন, তবেই এগুলো হবে। তাহলে আপনি তার কাছ থেকে টিচার ইউনিট কোডটা নিয়ে নেবেন, এখানে দেওয়ার পরে প্রসিড করবেন। অথবা ও ও আপনার কাছ থেকে আপনার ইউনিক আইডিটা নেবে, তারপরে ও আপনাকে কোনোরকম প্রসেস করার পর রিকোয়েস্ট পাঠাবে। দু ধরনের, আপনি হয় রিকোয়েস্ট পাঠাতে পারতেন অথবা ও রিকোয়েস্ট পাঠাবে, যে কোনো একজন রিকোয়েস্ট পাঠাবে, একজন রিসিভ করবে, এই হচ্ছে মেন। তাহলে এই জন্য আপনাকে অবশ্যই যে আপনি যে পার্টনারের ইউনিক কোডটা এখানে লাগবে, এটা এর মাধ্যমে। আর একটা কী করতে হবে, যদি না আপনার পার্টনার না জানা থাকে তাহলে আবার ব্যাক দেখিয়ে দিচ্ছি আর একবার। ব্যাক দিয়ে আপনি এখানে আবার মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন, তারপরে এখানে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এখানে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন, দেখো সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এখানে কি করবেন কোন দেখাচ্ছি। তাহলে এই জেলাটা এখানে সিলেক্ট করার পর কিছুক্ষণ পরই এইখানে আর একটা অপশন চলে আসবে, চুজ সার্কেল। এখানে ড্রপ যে লিস্টটা রয়েছে সেখান থেকে আপনি যে তিনটি ওখানে ইয়ে করেছেন, ইনিশিয়েট করেছিলেন যে পছন্দের যে সার্কেলটা, সেই সার্কেলটা একটা একটা করে এখানে সার্চ করে দেখে নেবেন। আমি এখানে সার্চ করে দেখে নিচ্ছি একটা, যে করে দেখলাম চলে এসছে, দেখুন এই একটা দেখে যান। তাহলে এইখানে আমি যে সার্চ করলাম একটা সার্কেল, এখানে দুজন করেছে, ওরা ইনিশিয়েট প্রপোজাল করেছে, এখানে দেখিয়ে দেবে ডিস্ট্রিক্টটা দেখিয়ে দেবে, সার্কেল নেমটা দেখিয়ে দেবে, স্কুল নেমটা দেখিয়ে দেবে, তারপরে টিচার নেমটা দেখিয়ে দেবে, ডেজিগনেশনটা, তারপরে টিচার কোড ইউনিক কোডটা দেখিয়ে দেবে, মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে এবং অ্যাকশনটা দেখিয়ে দেবে। এবার এদের মধ্যে আপনি যাকে আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ স্কুল নামটা আপনার যেখানে আপনার সুবিধা হবে সেখানে কি করবে, তার যে মোবাইল নাম্বারটা কন্ট্যাক্ট করে আপনি ফোন করে জেনে নিতে পারবেন যে আপনি, ও যদি রাজি হয় তবে আপনি এখানে সেন্ড রিকোয়েস্ট করবেন। ও যদি রাজি হয় যে হ্যাঁ তাহলে আপনি পাঠান, আমি মিউচুয়াল করতে আপনার সঙ্গে রাজি আছি। এবং একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন, যেখানে আপনি যে স্কুলে যাবেন সেখানে সব কিছু জানবেন, আবার আপনার স্কুলে যে সমস্ত কিছু খবরাখবর যিনি যে পার্টনারকে আপনাকে দেবেন এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ও ক্লিয়ার হবে, আপনি ক্লিয়ার, তবেই রিকোয়েস্ট ইয়ে করার পর তারপরে অ্যাপসেক্স করার পর তারপরে মিউচুয়ালটা নেবেন, পরবর্তীকালে যেন সমস্যা না হয়। তাহলে এটা কী করবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা ডিটেলস কনফার্ম নেওয়ার পর তারপরে রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে ও পার্টনারও যখন প্রোফাইল লগ ইন করার পর প্রোফাইলে এই রিকোয়েস্টটা পাবে তখন অ্যাকসেপ্ট করবে, তারপরে পরবর্তী এসআই এন্ডে চলে যাবে পরবর্তী স্টেপ কাজ করার জন্য। এই হচ্ছে মেন। আর একটা জিনিস আছে দেখবেন, এখানে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, দেখবেন অন্য একটা সার্কেল, এই সার্কেলে এরা দুজনে করেছে বলে দেখাচ্ছি। এই একটা সার্কেল আমি দেখছি, এই সার্কেল দেখুন কেউ করিনি, কেউ মিউচুয়াল ট্রান্সফার ইনিশিয়েট করিনি বলে এখানে কিছু দেখা যায়, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। এই হচ্ছে মেন জিনিস। এরপর একটা জিনিস দেখাবো কি, যে কিভাবে আপনি এতে করা হয়ে গেল, এরপর কিভাবে রিকোয়েস্টটা পাঠানোর পর কি লিখতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইউজার ম্যানুয়ালটাই আমি এখানে হেল্প নিলাম, এখানে দিয়েছে সেন্ড রিকোয়েস্ট ক্লিক করলেন, পার্টনার পছন্দের যে পার্টনার তার অ্যাকশনে তার ইয়েটা গিয়ে সেন্ড করলেন, তারপর সেন্ড করার পরে এখানে এরকম একটা প্রভাব চলে হবে। এই প্রভাবটা হচ্ছে আপনি কি জন্যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, কারণটা অর্থাৎ মিউচুয়ালটা নিতে যাচ্ছেন কী জন্য, এখানে লিখে দেবেন আপনার যেটা কারণ, হয়তো দূরত্বর কারণও হতে পারে বা শারীরিক অসুস্থতা, ইংলিশে লিখে দেবেন, হ্যাঁ ফর ডিস্ট্যান্স ইস্যু অথবা হেলথ ইস্যু, এটাকে একটা লিখে দেবেন। ইংলিশে লিখে দেওয়ার পর যে আপনার অন্যান্য কারণ যদি থাকে লিখে দেবেন, তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরেই রিকোয়েস্টটা চলে যাবে আপনার পার্টনার কাছে। এবার ওই পার্টনার এবার কি করবে, এখানে দেখাচ্ছে আপনার দেখলে অ্যাকশনটা এবার দেখাবে আপনার রিকোয়েস্ট সেন্ড, পার্টনার কাছে চলে গেল। এবার পার্টনার কি করবে, যখন প্রোফাইলটা খুলবে তখন এই ধরনের নিজের লগ ইন হওয়ার পর প্রোফাইলে এই ধরনের ওর কাছে নোটিফিকেশন চলে যাবে, কি হচ্ছে অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এবার উনি যদি রিজেক্ট করে দিতে পারে, এবং অ্যাকসেপ্ট যদি করে অ্যাকসেপ্ট করার পর তারপরে এই ধরনের ওর কাছে একইভাবে প্রভাব চলে আসবে। এই প্রভাবটাও আপনি কি জন্য মিউচুয়ালটা নিতে যাচ্ছেন সেম আপনার যে কারণ সেটা একটা কারণ দিয়ে দেবেন, যে দূরত্ব হোক বা শারীরিক অসুস্থতা, ইংলিশ এটা লিখে দেবেন, তাহলে সাবমিট করবেন। সাবমিট করার পর এরপর যে লিখে দেবে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড,
এটা একটা চলে আসবে আপনার কাছে। তারপরে এই টার্ম দেখিয়ে দেবে, এটা দেখিয়ে দিয়েছেন রিকোয়েস্ট সেন্ড টু এসআই। এরপর দুজনারই রিকোয়েস্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা রিকোয়েস্ট যখন ইয়ে হয়ে যাবে, পার্টনার যখন রিকোয়েস্টটা একবারে অ্যাকসেপ্ট করবে তখনই এসআই কাছে চলে যাবে এবং পরবর্তী কাজে চালু হয় এবং অর্ডার জেনারেট হয়। এই হচ্ছে রিকোয়েস্ট সেন্ড এবং অ্যাকসেপ্টেড ফর্মুলা। এরপর কি করবেন, এবার যখন সব কিছু হয়ে যাবে তখন এবার কি করবেন, আপনি ট্রান্সফার যে অডিওটা করলেন ইনিশিয়েট করলে তার এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এখানে আমার যেহেতু নট ইয়েট অ্যাকসেপ্ট, এখনো কোনো অ্যাকসেপ্ট করিনি। আপনি যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে এখানে দেখিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং পরবর্তী স্ট্যাটাসটা এইভাবে দেখানো যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।